আপনারা যারা বেপর্দা চলেন, যে মেয়েগুলো বেপর্দা, খোদার কসম এগরে এই সমাজের, এই পৃথিবীর, এই দেশের, এই জাতির, এই ঘরের, এই সম্প্রদায়ের কেউ 2 পয়সার সম্মান করে না। একবার একটা রাস্তার ফেলে দেওয়া জিনিসের যেটুকু ইজ্জত আছে, এই সম্মানও বেপর্দা মেয়ের, বেপর্দা নারীর নাই। কারণ তার রূপ যৌবন যতজন দেখে তারা কেউ তাকে সম্মান করে না, বরং তারা তাকে নিয়ে উপভোগের কল্পনা করে, অসভ্য কল্পনা ছাড়া, তার নগ্ন কল্পনা ছাড়া, জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই তাদের আসে না। তাহলে কাজেই বেপর্দা নারীকে নিয়ে কেউ রাবেয়া বসরি ভাবে না, বেপর্দা নারীকে নিয়ে কেউ নেককার মহিলা মনে করে না, তারে অসভ্যই মনে করে, তারে বেহায়াই মনে করে। তারে দেখে রাস্তার বখাটে ছেলে, দুশ্চরিত্র, খারাইয়া মোতে মুত্যা ফানি লয় না, এরম অসভ্য ছেলে পেলে এগুলো বিশ্রী, বাজে, নগ্ন, উলঙ্গ কল্পনা করে। এই হইল আপনার কপালে এই জুটলো, আর ফিসার বাড়ি ছাড়া, জারুর বাড়ি ছাড়া আর কিছু জোটে না, আর কোনো কিছু জোটে না কপাল। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনারে রাস্তার 2 পাশের যে সমস্ত বেড়ই বেপর্দা মেয়ে, বেপর্দা নারীর দিকে হা করে রাক্ষসের মতো চাইয়া থাকে, তারে আপনি কুদুর জিগান যে আপনার কাছে আমারে কি মনে হয়, তো সে বলবে আপনারে রাবেয়া বসরি মনে হয়। এ ফোলা এটা কইব কে, এ বেটা এটা কি কইব, রাবেয়া বসরি মনে হয়, হ্যাঁ আপনারে বিবি মরিয়মের মতো মনে হয়, আপনার বলবেই এটা আপনারে অসভ্য বেডির মতো মনে হয়, আপনারে বেপর্দা বেহায়া মনে। অতএব মা বোন দয়া করে নিজের বরবাদ করেন না, নিজেকে লজ্জিত করবেন না, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, সম্ভ্রম রক্ষা করেন। নারীর পর্দার মধ্যেই নারীর আখেরাত, নারীর পর্দার মধ্যেই নারীর সম্মান, নারীর পর্দার মধ্যেই নারীর জান্নাত। অতএব ইসলাম, আল্লাহর কোরআন পুরুষকেও মূল্যায়ন করছে, নারীকেও সমান মূল্যায়ন করছে, আখেরাতের বিনিময় বিশ্বাস করেন সমান সমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, আল্লাহ তাআলার ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 এপ্রিল 2024 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর মাদ্রাসায়ে নূরে মদিনা এর উদ্যোগে আজকের এই মা বোনদের জন্য ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, লম্বা সময় ধরে আপনাদের মাঝে আমার অত্যন্ত স্নেহধন্য প্রিয় ছাত্র হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন, বলতেছিলেন। আমি আপনাদের সামনে অল্প একটু সময়, একেবারেই অল্প, সর্বোচ্চ 30 মিনিট ইনশাআল্লাহ, এর মধ্যেই আজান হয়ে যাবে, আর এর মধ্যেই আমাদেরকে মোনাজাত করে শেষ করে ফেলতে হবে। এই জন্য এই 30 মিনিট সময়, আধা ঘন্টা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, খুব বেশি কোনো ব্যাখ্যা ছাড়া, লম্বা চূড়া ছাড়া আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের কাছে পেশ করতে চাই। মেহেরবানি করে যে মা বোনরা, যে কয়জনই, কম হন আর বেশি হন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আল্লাহর ওয়াস্তে পর্দার আড়ালে যে মা বোনরা বসেছেন, মেহেরবানি করে একদম চুপ হয়ে কোনো রকম কথাবার্তা না বলে আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিয়ে আধা ঘন্টা সময় আল্লাহর কথা শুনেন। দয়া করে আমার এই অনুরোধটা রাখেন। আধা ঘন্টা পরে ছুটি দেওয়া হবে, তখন আপনার যা কথা একসাথে বলে ফেলবেন। এই জন্য দয়া করে এইটুকু সময় কথা বলবেন না।
কথা বললে পরস্পর কোনোভাবেই বরকত হয় না। আর যদি চুপ থেকে মনোযোগ দিয়ে কেউ শুনে, অল্প কথাতেও তার বরকত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কোরআন যখন পড়া হয় তখন তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ তাআলা সরাসরি বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত সরাসরি বর্ষিত হবে। অতএব রহমত পেতে হলে চুপ থাকতে হবে, রহমত পেতে হলে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। এজন্য দয়া করে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনেন এবং চুপ থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার শুনবার তৌফিক দান করেন। সম্মানিতা মা ও বোনেরা, মাওলানা ইয়াহিয়া আপনাদের সামনে একজন মুসলিম নারী হিসেবে তার করণীয় কি, উচিত কি, এই বিষয়ে নিশ্চয়ই সূরা আহজাব থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বিশেষভাবে লক্ষ্য করে মুসলিম নারীদেরকে কিছু কথা বলেছেন। মুসলিম নারী, মনে রাখতে হবে, আপাদমস্তক একজন নারী, সে তার নিজেকে ঢেকে রাখা, আড়াল করে রাখা, তার গলা, তার আওয়াজ, তার নড়াচড়া, তার হাসি, তার পায়ের ধ্বনি, কথাবার্তা, চেহারা, শরীর, দেহ সবটাই সতর। এক কথায় নারী মানেই হলো যে নিজেকে আড়াল করে রাখে। এজন্য প্রথম এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের পর্দা কি। আপনারা পুরাটাই পর্দা, এক কথাই শেষ। আপনাদের পুরা মাথার চুল, পায়ের নখ, ভেতর বাহির সবটাই পর্দা। নারী মানে আওরাত, আল মারআতু আওরাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী বলে কাকে? এক কথায় নবীজি বলছে আওরাতুন, নিজেকে আড়াল রাখে যে, নিজেকে গোপন রাখে যে, নিজেকে ঢেকে রাখে যে, নিজেকে আড়ালে যে রাখে তাকেই নারী বলে, তাকেই মহিলা বলে। অতএব সাফ কথা, বেপর্দা নারী, বেহায়া মেয়ে যে নিজের শরীর, নিজের যৌবন, নিজের চেহারা, নিজের অঙ্গভঙ্গি, নিজের দেহের কাঠামো, এগুলো যদি কোনো মানুষকে দেখায় বা পর্দার বাইরে নেয়, বেপর্দা হয়, সেটা কাপড় চোপড় পরার পরেও যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, শরীরের কাঠামো বোঝা যায়, তো ওইটা বেপর্দা নারী। আর যে নারী বেপর্দা হয়, এটা কোনো নারী না, এটা কোনো মহিলাও না, মহিলার জাতও না। এক কথা, এটা প্লাস্টিক অথবা এটা অন্য কোনো ফালতু পরিত্যক্ত একটি জিনিস। এরে কোনো বেটি বলে না, এরে কোনো নারী বলে না, এরে কোনো মহিলা বলে। বেহায়া নারী হয় না, বেপর্দা কোনো নারী হয় না, এটা অন্য কিছু। নারী বলে কাকে? ঢেকে থাকে যে। নারী বলে কাকে? আড়ালে থাকে যে। নারী বলে কাকে? পর্দায় থাকে যে। নারী বলে কাকে? নিজেকে লুকিয়ে রাখে যে। এক কথায় শেষ। তাহলে অতএব এটা মূল গুরুত্বপূর্ণ। মাওলানা আপনাদের কাছে বললেন এটা, আল্লাহ তাআলা বলছেন ফালা তাখদানা বিল কওল, হে নারী তোমরা তোমাদের গলার আওয়াজ কোমল মিষ্টি কণ্ঠে পর পুরুষের সাথে বলবে না। তাহলে কি বোঝা গেল? নারীর কণ্ঠ, গলার আওয়াজ, মহিলাদের কথাটাও সতর, এটাও ঢেকে রাখার বিষয়। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা সরাসরি বলে, মুসলিম নারীরা তোমরা এইভাবে জমিনের মধ্যে হেঁটো না, পাও, তোমাদের কদম এইভাবে মাটিতে ফেলবা না, যাতে করে তোমার পা, তোমার জুতা এবং তোমার হাঁটার ধপধপ আওয়াজ এটাও যেন কেউ শুনতে না। একেবারে স্পষ্ট কোরআনের আয়াত। তাহলে বোঝা গেল নারীর হাঁটা নিঃশব্দ হইতে হবে, আওয়াজ হইলে হবে না। আপনার এত বড় হাই হিল এর জুতা
উঁচা, এগুলোর কারণে খটখট খটখট করে হাঁটে, এ তো অসভ্য মহিলা। এক কথা, এটা বেপর্দা, বেহায়া, নির্লজ্জা মহিলা, যার নিজস্ব কোনো ইজ্জতের কদর, সম্ভ্রমের কদর নাই। নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, এইটা যেই নারীর নাই, তার কিচ্ছু নেই। তার কোনো হায়াও নাই, তার কোনো লজ্জাও নাই, তার মধ্যে কোনো নারীত্বও নাই, তার মধ্যে কোনো সতীত্বও নাই, তার কোনো ইজ্জতও নাই। এটা ফালতু পরিত্যক্ত একটি বাজে জিনিস ছাড়া আর কিছু না। এজন্য এটা মনে রাখতে হবে। এক কথায় মা বোন, আপনি যদি রাগও করেন, গোস্সাও করেন, তারপরও এটাই কথা যে নারী তাকেই বলে আওরাত, যে নিজেকে আড়ালে রাখ, যে নিজেকে ঢেকে রাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার দরজার কাছে বসা ছিলেন নবীজির সাথে। ঠিক এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ, মোটেই চোখে দেখতে পায় না। এই সময় উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছিলেন। তো এই সময় নবীজির পাশে দরজার কাছে উনার দুইজন স্ত্রী বসা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই দুই বিবিকে বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা তার থেকে পর্দা করো, অর্থাৎ তোমরা ভিতরে ঢুকে যাও। ওই যে আসতেছে অন্ধ সাহাবী, তার থেকে তোমরা নিজেকে আড়াল করো। সাথে সাথে ওই দুই স্ত্রী নবীজির, ওনারা দুইজনই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আলাইসা হুয়া আ'মা, সে তো অন্ধ না, তো সে আমাদেরকে দেখবে কিভাবে? আর ওর থেকে পর্দা করার কি আছে? হয়তো কি চোখেই দেখে না, অন্ধ, তো কাজে হেড থেকে আমরা পর্দা করব কেন? তো সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফা আমিয়ানে আনতুমা, তাহলে তোমরা দুইজনও কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি তাকে দেখছো না? তাহলে কি বোঝা গেল? স্পষ্ট যে একজন অন্ধ সাহাবী, তার থেকেও নবীজি তার স্ত্রীদেরকে বলছেন কি করতে? পর্দা করতে, আড়াল হইতে। কারণ পুরুষ যেরকম তোমাকে দেখবে, এটা যেমন গুনাহ, তুমিও পুরুষকে দেখবা, এটাও তেমন কি গুনাহ। অতএব মারা, বোনেরা, আপনারা যারা দয়া করে আল্লাহর মেহেরবানিতে আসছেন, আপনাদের কাছে এটাই বয়ান। মা বোন, মনে রাখবেন, 100 বছর না, যদি 1000 বছরও আপনারা হায়াত পান, আর 1000 বছরও যদি মহিলাদেরকে কোথাও কোনো আলেম, কোনো বুজুর্গ বয়ান করে লাগাতার প্রতিদিন, প্রতি ঘন্টা, তাহলে মহিলাদের ওয়াজ, মহিলাদের জন্য নসিহত 1 নম্বরে এটাই যে মহিলার পর্দা। যাই আপনারা যদি আমরা ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত, রোজা, হজ, উমরা, দান সাদাকা, ঈদ, কোরবানি, নেক আমল যাই বলি, সব কিছুর সাথে এটা লগে মিলাইতে হইব পর্দা। গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট রাখতে হইব, ওষুধ যেইটাই হোক, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট কি থাকতেই হইব। এবার এটা থাকবে, এবারে ওষুধ অন্যরকম। তো এইটা যেমন কমন একটা ওষুধ, যেই কোনো জ্বরের ট্যাবলেট, পেট ব্যথার ট্যাবলেট, যেই কোনো কিছুর সাথে ডাক্তার একটা গ্যাস্ট্রিকের কি দেয়? ট্যাবলেট দেয়। তো নারীর জন্য যেই কোনো ওয়াজ যাই বলি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, উমরা বলেন, দান সদকা বলেন, ঈদ বলেন, কোরবানি বলেন, যাই আপনাদের জন্য বলি না কেন, তার সাথে পর্দা, এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, মানে এটা থাকতেই হবে। আপনার ওযু পর্দার সাথে, আপনার গোসল পর্দার সাথে, আপনার নামাজ পর্দার সাথে, আপনার রোজা পর্দার সাথে, আপনার যাকাত পর্দার সাথে, আপনার হজ পর্দার সাথে, আপনার উমরা পর্দার সাথে, আপনার জিকির পর্দার সাথে,
আপনার কোরআন তেলাওয়াত পর্দার সাথে, আপনার দান সাদাকা পর্দার সাথে, আপনার শ্বশুর বাড়ির খেদমত পর্দার সাথে, আপনার জিন্দিগির সব কিছুতেই পর্দা থাকতেই হবে। বেপর্দা হলেই আপনি বেহায়া, আপনি নারী সম্প্রদায় থেকে বের হয়ে গেলেন, আপনি প্লাস্টিক হয়ে গেলেন, আপনি বা ফালতু জিনিস। ফালতু সমাজে কত কিছুই তো ফালতু, ডাস্টবিনে কত ফালতু জিনিস থাকে, রাস্তার দুই পাশে কত আজে বাজে জিনিস পড়ে থাকে। এই বেপর্দা নারী যেগুলো হাঁটে, এগুলো রাস্তার দুই পাশে পড়ে থাকা ফালতু জিনিসেরই একটা জিনিস। এই জন্য দয়া করে মা, কোনোভাবেই আল্লাহর ওয়াস্তে নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, নিজের হায়া এটা নষ্ট করবেন না। আজকে এই কম সময় এটাও আমার মূল কথা আপনাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। নবীজি নিজে বলছেন, যখন তোমার কোনো লজ্জা নাই, হায়া নাই, শরম চলে গেল, এবার তুমি যা মন চাই তাই করো। অর্থাৎ তোমার ব্যাপারে আর আমার কোনো দায়িত্ব নাই, তোমার ব্যাপারে আর ইসলামের কোনো বন্ধন নাই, লজ্জাই যেহেতু নাই, তা যা ইচ্ছা তাই কর। যে নারী পতিতা, যে নারী নর্তকী, যে নারী পর পুরুষের কাছে নিজের রূপ, নিজের যৌবন, নিজের দেহ বিক্রি করে, তার কাছে জোয়ান বুড়া কোনো ভেদাভেদ নেই। তার তো পয়সা দরকার, তার তো টাকা দরকার। এজন্য আপনার নাটক বলেন, সিনেমা বলেন, অথবা অন্য যে কোনো কিছুতে যারা নারী নিজের শরীর চেহারা প্রদর্শন করে, তারা এ কথার বাজ বিচার করে না যে জোয়ান মানুষে দেখবে না বুড়া মানুষে দেখবে, সাদা মানুষ সুন্দর মানুষ দেখবে না কালো মানুষ দেখবে, হের এত কিছুর দরকার নাই, টাকা দরকার। তাহলে বেহায়া নারীর, যার ইজ্জত নাই, যার হায়া নাই, যার শরম নাই, তার কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য মা বোন, নিজেকে যদি মর্যাদা সম্পন্ন বানাইতে হয় তাহলে মনে রাখতে হবে পর্দা আপনাকে করতেই হবে, লজ্জা শরম আপনার মধ্যে থাকতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক যুদ্ধে একজন মুসলিম মহিলা, নারী সাহাবীর দুইটা ছেলে অথবা স্বামী ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে, ছেলে হবে, ছেলে। ওই নারী, ওই মহিলা সাহাবী তখন যুদ্ধের ময়দানে নিজের চেহারা ঢেকে পর্দা করে উনি গেলেন ওনার ছেলের লাশ খুঁজতে। তো অনেকক্ষণ লাশের সারিতে ওনার ছেলের লাশ খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন পুরুষ সাহাবী ওনাকে জিজ্ঞেস করলেন যে, মা আপনি বোন কি খুঁজতেছেন? তখন উনি বললেন, আমি আমার ছেলের লাশ খুঁজতেছি। তখন উনি বললেন যে, যেই লাশের সামনে আপনি খুঁজতেছেন এরা তো সবাই লাশ, এনে তো জীবিত কেউ নেই, সবগুলোই মরা লাশ। কাজে আপনি আপনার মুখের ঢাকনা, চেহারাটা আরেকটু খুলে ফেলেন, খুললে আপনি লাশগুলো আরো পরিষ্কার দেখতে পাবেন, আপনি আরো ভালোভাবে খুঁজতে পারবেন। কাজেই এখানে তো আর জীবিত পুরুষ নাই, আপনি সবগুলো মরা লাশ, অতএব আপনি চেহারাটা আর একটু খুলে আপনার নিজের ছেলেটাকে খুঁজেন। তখন এই মহিলা আল্লাহু আকবার সাথে সাথে বলে উঠছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, যে হে বেটা, আমি আমার ছেলে হারিয়েছি কিন্তু আমি আমার লজ্জা হারাই নাই। কি হারাই নাই? আমি আমার হায়া, আমার শরম, আমার পর্দা, আমার লজ্জা তো হারাই নাই, আমি আমার ছেলে না হারাইছি। ছেলে হারাইলে কি হইছে? তাই বলে কি আমি আমার পর্দা হারাই ফেলবো? তাই বলে বুঝি আমি আমার ইজ্জত হারাই ফেলবো? এই জন্য মা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনারা যারা বেপর্দা চলেন, যে মেয়েগুলো বেপর্দা, খোদার কসম, এগরে এই সমাজের, এই পৃথিবীর, এই দেশের, এই জাতির, এই ঘরের, এই সম্প্রদায়ের কেউ 2 পয়সার সম্মান করে না। একবার একটা
রাস্তার ফেলে দেওয়া জিনিসের যেটুকু ইজ্জত আছে এই সম্মানও বেপর্দা মেয়ের, বেপর্দা নারীর নাই। কারণ তার রূপ যৌবন যতজন দেখে তারা কেউ তাকে সম্মান করে না, বরং তারা তাকে নিয়ে উপভোগের কল্পনা করে, অসভ্য কল্পনা ছাড়া, তার নগ্ন কল্পনা ছাড়া, জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই তাদের আসে না। তাহলে কাজেই বেপর্দা নারীকে নিয়ে কেউ রাবেয়া বসরি ভাবে না, বেপর্দা নারীকে নিয়ে কেউ নেককার মহিলা মনে করে না, তারে অসভ্যই মনে করে, তারে বেহায়াই মনে করে। তারে দেখে রাস্তার বখাটে ছেলে, দুশ্চরিত্র, খারাইয়া মোতে মুত্যা ফানি লয় না, এরম অসভ্য ছেলে পেলে এগুলো বিশ্রী, বাজে, নগ্ন, উলঙ্গ কল্পনা করে। এই হইল আপনার কপালে এই জুটলো, আর ফিসার বাড়ি ছাড়া, জারুর বাড়ি ছাড়া আর কিছু জোটে না, আর কোনো কিছু জোটে না কপাল। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনারে রাস্তার দুই পাশের যে সমস্ত বেড়ই বেপর্দা মেয়ে, বেপর্দা নারীর দিকে হা করে রাক্ষসের মতো চাইয়া থাকে, তারে আপনি কুদুর জিগান যে আপনার কাছে আমারে কি মনে হয়, তো সে বলবে আপনারে রাবেয়া বসরি মনে হয়। এ ফোলা এটা কইব কে, এ বেড়া এটা কি কইব, রাবেয়া বসরি মনে হয়, হ্যাঁ আপনারে বিবি মরিয়মের মতো মনে হয়, আপনার বলবেই এটা আপনারে অসভ্য বেডির মতো মনে হয়, আপনারে বেপর্দা বেহায়া মনে। অতএব মা বোন দয়া করে নিজের বরবাদ করেন না, নিজেকে লজ্জিত করবেন না, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, সম্ভ্রম রক্ষা করেন। নারীর পর্দার মধ্যেই নারীর আখেরাত, নারীর পর্দার মধ্যেই নারীর সম্মান, নারীর পর্দার মধ্যেই নারীর জান্নাত। অতএব ইসলাম, আল্লাহর কোরআন পুরুষকেও মূল্যায়ন করছে, নারীকেও সমান মূল্যায়ন করছে। আখেরাতের বিনিময় বিশ্বাস করেন সমান সমান, সমান সমান আখেরাতের বিনিময় মুসলমান নারী, মুসলমান পুরুষ উভয়ের জন্য সমান সমান। এই আপনারা এই আয়াতটা এবার শুনেন, আমি পড়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরায়ে নাহাল, এই সূরার 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই কোনো পুরুষ এবং নারী, এই যে একসাথে বলছে আল্লাহ, পুরুষ কিংবা নারী, নারী কিংবা পুরুষ যদি দুনিয়ার মধ্যে দুইটি জিনিস করে, এক অহুয়া মুমিন, তারা ইমানদার হয়। এক হলো পুরুষ কিংবা নারী যদি ইমানদার হয়, মোমেন হয়, আর দুই আমিলা সালিহান, সবগুলো নেকামল করে, ওযু, গোসল, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, এরকম যখন যেই নেকামল তার সামনে, সেই নেকামলগুলো যদি করে, তো আল্লাহ তাআলা বলেন পুরুষ হোক নারী হোক, নারী হোক পুরুষ হোক, যদি ঈমান ঠিক রেখে নেকামল করে, আল্লাহ বলেন উভয়ের জন্য আমার পুরস্কার সমান সমান, একদম সমান, একদম বরাবর। কি পুরস্কার? আল্লাহ বলেন এই পুরুষ, এই নারী যে ঈমান ঠিক রাখলো, সবগুলো নেকামল আমার হুকুম মেনে চললো, আল্লাহ বলেন আমি ওই পুরুষ নারীকে দুইটা পুরস্কার দেব, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়াতে কি দেব? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় একটা শান্তির, আরামের, নিশ্চিন্ত, মজাদার হায়াত, জীবন দান করব, যে জীবনে পেরেশানি নাই। আহা, কোটি কোটি টাকার বিত্তশালীর বউ, হাজার কোটি টাকার মালিকের মেয়ে, দেখা গেছে বাহ্যিকভাবে পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া হাসে, আসলে সেই হাসি যদি পরীক্ষা করে ল্যাবে, তো রিপোর্ট আসবে ফরমালিন, ফরমালিন, ফরমালিন। ওই হাসি ধোঁকা, ওই হাসি বাস্তবতা না। ভেতরে দুঃখের সাগর, মহাসাগর, ভিতরে আটলান্টিক মহাসাগরের মতো দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, বেইজ্জতি, অস্থিরতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল, যেই নারী যেই পুরুষ উভয়ের মধ্যে থাকবে, আমি তাকে দুনিয়াতেই
আরামের শান্তির একটা মজার জিন্দেগি দান করবেন, জীবন দান করবেন। পেরেশানি কম, পেরেশানি কম। হৃদয়ের শান্তি হলো বড় শান্তি। বাহ্যিক শান্তি, বাজারে খাট পাওয়া যায়, পালং পাওয়া যায়, সোফা পাওয়া যায়, ফার্নিচার পাওয়া যায়, ফ্রিজ পাওয়া যায়, এসি পাওয়া যায়, বাজারে সব পাওয়া যায়, কিন্তু সুখ যেটা, হৃদয়ের শান্তি যেটা, আল্লাহর কসম এটা বাজারে পাওয়া যায় না। এটা রব্বে করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর সেটা আল্লাহ বলছেন ঈমান আমলের বিনিময়ে আমি দেব। 2 নম্বর পুরস্কার কি? আল্লাহ বলে দ্বিতীয়টা হলো আখিরাত। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পুরস্কার হলো যেই পুরুষ যেই নারী ঈমান এবং আমল ঠিক রাখবে, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আমলের বিনিময়ে আখিরাতে তার চাইতে বহু গুণে, কোটি কোটি গুণে উত্তম সর্বোত্তম পুরস্কার বিনিময় জান্নাতে তাকে দান করবে। তোমার এক এক সেজদা, এক এক রুকু, এক এক রোজা, এক এক দান সাদাকা, এর মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ উত্তম বিনিময় জান্নাতের মধ্যে দান করবেন। তাইলে দুনিয়াতে আরামের জীবন দিবেন, আর আখিরাতে জান্নাতের সুখ আর শান্তি দিয়ে দেবেন। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নেক আমলের ভিত্তিতে। ঈমান আর নেক আমল যেই নারীর মধ্যে, যেই পুরুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদের উভয়কে নেক জিন্দেগি দিবেন, মজার জীবন দিবেন। এজন্য মা বোন আজকে যারা এসেছেন, আমি দেরি করে ফেলেছি, বাস্তবতা হলো আসলে ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি, ব্যস্ততা, হই হুল্লোর সারা আমার জিন্দেগি সারাদিন এমনই। এই জন্য আপনার যেটুকু সময় পেলাম এটুকুতেই আপনাদের কাছে আমি এই কথাটাই বললাম, দয়া করে নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব মা নষ্ট করবেন না, বেপর্দা হইয়েন না, বেহায়া হইয়েন না। লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, আকাশি, টিয়া, বিভিন্ন কালারের এই রঙ্গিলা টাইট বোরকা এগুলো পইরেন না। এগুলো বোরকাও না, বোরকার জাতও না, এগুলো কিচ্ছু না। এগুলো হইল আমনে জ্বরের রুগী, যার কারণে আমনে শরীর মধ্যে 2টা জামা গায়ে দিছেন, একটা ভিতরে 3 পিস, একটা উর্ফে 3 পিস। এটা হলো জ্বরের ব্যারামের কারণে এবুডি পিনছেন, মূলত পর্দা করে নাই। পর্দা হবে কালো, বোরকা হবে কালো, বোরকা হবে কালো, বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে পাট্টা পাট্টাওয়ালা, বোরকা উপরের হিজাব এটা একদম হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। ওই যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়া একটা স্কার্ফ, যেটা মাথার মধ্যে আরো 4-5 আইটেমের ফেঁস দিয়া বাঁধেন, এটা স্কার্ফ না, এটা স্কার্ফ। মানে এটা হইলো ভাঙ্গা মাল। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ভাঙ্গাচুরা কি মাল, স্কার্ফ মাল আর কি, যেগুলো ভাঙ্গাচুরা মাল, যেগুলো আপনার ওই পাইকারি বেচে এমনি, এগুলো বাঙ্গারি মাল আর কি। এই জন্য এইটা বোরকা না, বোরকা হবে কালো, ঢিলে ঢালা, এবং শরীরের অঙ্গ, দেহের সাইজ, শরীরের কাঠামো আপনার যদি বোঝা যায় তাইলে সেটা বোরকা হবে না। এজন্য দয়া করে শতভাগ কালো, ঢিলে ঢালা এবং পুরা শরীর ঢাকে এরকম হিজাব আপনারা ব্যবহার করেন। দয়া করে নিজের উপরে কদর করেন। হ্যাঁ মা, অবশ্যই মনে রাখবেন অচিরেই কবরে আপনি একাই যাবেন, আপনার স্বামীও যাবে না, আপনার ছেলেও যাবে না, আর রাস্তার এই বখাটেরাও আপনার কবরে যাবে না, আপনি একাই কবরে যাইতে হবে। সেদিন বুঝবেন মা, এই মোল্লাদের কথাগুলো কি দরকার ছিল, কতটা প্রয়োজন ছিল। এই জন্য মেহেরবানি করে ইজ্জতের কদর করেন, নিজের পর্দার কদর করে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ঠিক মতো আজান হলেই ঘরে নামাজ যথাসময়ে জলদি জলদি আদায় করেন। প্রতিদিন কিছু সময় তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ার চেষ্টা করবেন 100 বার 100 বার করে, সকালে 600 বার, সন্ধ্যায় 600 বার। ইনশাআল্লাহ আমল নামার মধ্যে নেকির পাহাড় জমে যাবে। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুটা সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতে চেষ্টা করবেন, পর্দা মেনে চলবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখনো সুযোগ আছে, শাওয়াল মাসের 6 রোজা যারা রাখতেছেন অথবা রাখছেন না তারা শেষ করেন, রোজাগুলো 6 রোজা রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রিয় ছাত্র মাওলানা আশরাফ, সে এই মাদ্রাসাটা চালু করেছে। আমরা প্রথম দিন এসে দোয়া করে উদ্বোধন করায় দিছিলাম। আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে। মা বোনদের কাছে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেকে, আপনাদের সন্তানকে, ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাবার জন্য এই মাদ্রাসায় ভর্তি করাবেন, দিন শিখাবেন। ইনশাআল্লাহ আপনার ছেলে কোরআন পড়বে, নামাজ পড়বে, উত্তম আখলাক হবে। খোদার কসম, আপনি কবরে থাইকাও নেকি পাবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কখনো মন চাইলে মাদ্রাসায় দান করেন, কখনো 100 টাকা, কখনো 50 টাকা, কখনো 10 টাকাই দিয়েন, কখনো 1000 টাকা দিয়েন, ফায়দা পাবেন। দ্বীনের জন্য সহযোগিতা করলে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করে। প্রত্যেকেই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করেন। মাদ্রাসায়ে নূরে মদিনা, আল্লাহ তাআলা মদিনার নূর, মদিনার আলো যেন এই মাদ্রাসায় বিরাজ হয়, চালু হয়। আল্লাহ যেন তৌফিক দেয়, কবুল করেন। আমিন।